আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে বাবার সম্পত্তিতে একবারই সুযোগ পাবেন সম্পত্তি ধরে রাখার জন্য, নতুবা শাস্তি পেতে হবে, জরিমানা গুনতে হবে। কোন ধরনের শাস্তি পেতে হবে, কেন জরিমানা গুনতে হবে, আর একটি সুযোগ কিভাবে পাবেন, সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, একটি ব্যতিক্রম ভিডিও, যে বাবার সম্পত্তি ধরে রাখার জন্য একটি মাত্র সুযোগ পাবেন। আর এই সুযোগটি যদি আপনি কাজে লাগাতে না পারেন, তাহলে আপনার কিন্তু শাস্তি হতে পারে এবং জরিমানা গুনতে হবে। কোন ধরনের সুযোগ পাবেন, এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আপনাদের উদ্দেশ্যে একটি কথা। এই চ্যানেলের শেষে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, যেই নাম্বারে আপনারা পরামর্শের জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। কমেন্টস বক্সে যদি মেসেজ করেন, সেখানে দেখা হয় না। আপনারা যখন এই উত্তর পান না, তখন আপনারা অনেকেই মন খারাপ করেন। তাই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। চলে যাচ্ছে মূল বিষয়ের উপর। বাবার সম্পত্তিতে আপনি একটি মাত্র সুযোগ পাবেন, আর সেই সুযোগ কোনটি তার আগে জেনে নেই যে বাবার যে সম্পত্তি, এই সম্পত্তির মালিক আপনি কখন হবেন। বাবা যতদিন পর্যন্ত বেঁচে থাকে, মা যতদিন পর্যন্ত বেঁচে থাকে, এই সম্পত্তির মালিক বাবা এবং মা। যার সম্পত্তি, যার নামে দলিল আছে, যার নামে রেকর্ড খতিয়ান আছে, পূর্বপুরুষ থেকেও যদি সম্পত্তি পাওয়া হয়, তাহলে সে বংশ পরম্পরায় দাদার কাছ থেকে বাবার কাছেই কিন্তু সম্পত্তির মালিকানা চলে আসে দাদার মৃত্যুর পরে। আবার নানার মৃত্যুর পরে নানার রেখে যাওয়া সম্পত্তি যেটি, সেই সম্পত্তি বংশ পরম্পরায় মায়ের একটি অংশ মায়ের কাছে চলে আসে। এই যে বাবা যে সম্পত্তির মালিক, বাবা যদি তার জীবদ্দশায় কোনো সম্পত্তি ক্রয় করে, দলিল মূলে মালিকানা পেয়ে থাকেন, সেই সম্পত্তির মালিকানাও কিন্তু বাবার নামেই থাকে। সাব রেজিস্ট্রার অফিসে দলিল মূলে তিনি মালিক, আর পূর্বপুরুষের সম্পত্তি যদি খতিয়ান মূলে হয়ে থাকে, তাহলে ভূমি অফিসে প্রত্যেকটি রেকর্ড বইতে সেই বাবার নামেই কিন্তু থেকে যায়। তো বাবার মৃত্যুর পরে এই সম্পত্তি যখন তিনি রেখে যান, পাশাপাশি কিন্তু তিনি কিছু ওয়ারিশও রেখে যান। সেই ওয়ারিশ হচ্ছেন তার মা, তার স্ত্রী থাকতে পারে, তার পুত্র সন্তান থাকতে পারে, তার কন্যা সন্তানরা থাকতে পারে। এই সন্তানরা ফারাইজ মোতাবেক, হিস্সা মোতাবেক, আইন মোতাবেক তারা কিন্তু এই মৃত ব্যক্তির সম্পত্তি, অর্থাৎ বাবার সম্পত্তির তারা কিন্তু অংশীদার হয়ে থাকে, মালিক হয়ে থাকে। এই মালিকানা পাওয়ার জন্য আইনগত দিক থেকে কিছু বিষয় রয়েছে। সে বিষয়টি হচ্ছে যে মৃত ব্যক্তি যে সম্পত্তি রেখে গেছে, সেই সম্পত্তি প্রত্যেকটি দাগে দাগে, প্রত্যেকটি ইঞ্চিতে ইঞ্চিতে প্রত্যেকটি ওয়ারিশ তারা কিন্তু মালিক। কিন্তু আমাদের সমাজে দেখা গেছে যে এই যে আইন বা সামাজিক রীতিনীতি, এক সমস্ত কেউ আমরা মানতে চাই না, অনেকেই মানতে চায় না। না মেনে দেখা গেছে যে বাবার রেখে যাওয়া সম্পত্তি বা মায়ের রেখে যাওয়া সম্পত্তি নিজের ইচ্ছা মতো, আমরা পরিবারের বড় সন্তান অথবা যে কোনো সন্তান একটু দাপটে হলে তিনি তার ইচ্ছা মতো এক জায়গায় বাড়ি করে নেন। এরকমই কিন্তু অনেকে প্রশ্ন করেছেন, দেশে এবং প্রবাসে বসে যারা এই চ্যানেলের প্রতিটি ভিডিও দেখেন। আমি একটি ছোট্ট একটি বিষয় নিয়ে বলি। অনেক ভাইয়েরা প্রশ্ন করেছেন, তাদের একজনের কথা উল্লেখ করছি। এক ভাই কয়েকদিন আগে প্রশ্ন করেছেন যে তিনি তার বাবার রেখে যাওয়া সম্পত্তি, তিনি ফরওয়ার্ড জায়গা যেটা, যে বাবা যত সম্পত্তি রেখে গেছেন, সেই সম্পত্তিতে তিনি গ্রাম্য অঞ্চল অর্থাৎ মফস্বলে যে সম্পত্তি, সেই সম্পত্তিতে তিনি কোনো অংশ নেন নাই। তিনি না নিয়ে তিনি কি করছেন, ফরওয়ার্ড যে বাজার এলাকায়, শহর এলাকায় বাবার যে সম্পত্তি ছিল, সেই সম্পত্তিটি তিনি নিজে একা ভোগ দখলে থেকে সেখানে তিনি স্থাপনা তৈরি করে সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে তিনি বসবাস করতেছেন। এরকম অনেকেই আছে।
তো এই যে বাবার রেখে যাওয়া সম্পত্তি, যে মফস্বল গ্রাম অঞ্চলে যে সম্পত্তিগুলি আছে, এই সম্পত্তিগুলি অন্য ভাই বোনদেরকে দিয়ে নিজে শহর এলাকায় বা যেই জায়গাটা একটু ফরওয়ার্ড মেন রাস্তার পাশে, সেই সকল জায়গায় তার ইচ্ছা মতো একটি স্থাপনা তৈরি করে, একটি বাড়িঘর তৈরি করে সেখানে বসবাস করতে। এই সকল ব্যক্তিদের জন্যই কিন্তু আজকের ভিডিও। আবার অনেকেই আছেন যে ওয়ারিশদেরকে বঞ্চিত করে সকল সম্পত্তি তারা ভোগ দখলে আছেন এবং ওয়ারিশদেরকে বঞ্চিত করে রেখেছেন, বোনদেরকে বঞ্চিত করে রেখেছেন। অনেক ভাই প্রবাসে থাকে, অনেক ভাই নিজের এলাকা থেকে অন্য জেলায় চাকরিরত অবস্থায় আছে, তাদেরকে বঞ্চিত করে রেখেছেন, নিজের নামে একটি দুটি রেকর্ড করে নিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। এই সকল ব্যক্তিরা একটিমাত্র সুযোগ পাবে। এই একটিমাত্র সুযোগে যদি তারা সদ্ব্যবহার করতে পারে, তাহলে তারা কিন্তু এই সম্পত্তি ভোগ দখলে থাকতে পারবেন। তারা কিন্তু অন্তত পক্ষে তাদের যে স্থাপনা, তাদের যে বাড়িঘর, যে বিল্ডিং, এগুলি তারা হেফাজত করতে পারবে। আর যদি এই সুযোগটি কাজে না লাগাইতে পারেন, তাহলে কিন্তু তারা ওই অট্টালিকা ছেড়ে দিতে হবে। বঞ্চিত ওয়ারিশ যারা, তাদেরকে ছেড়ে দিতে হবে। এখন যেই সুযোগটির কথা বলছি, সেই সুযোগটা হচ্ছে, যদি আপনারা এরকম কেউ আছেন যারা দাগে দাগে সম্পত্তি না নিয়ে আপনারা ফরওয়ার্ড একটি জায়গায় মেন রোডের পাশে এক দাগে আপনি সম্পত্তি নিয়েছেন, তো এক দাগে যে সম্পত্তি নিয়েছেন, হিস্সা মোতাবেক, ফারাইজ মোতাবেকই আপনি নিয়েছেন যে এক দাগে আপনি 10% সম্পত্তি পাবেন। এই 10% সম্পত্তি আপনি নিয়েছেন। আর আপনার গ্রাম অঞ্চলের যে সম্পত্তি আছে, সেই সম্পত্তি আপনি ভাই বোন তাদেরকে দিয়ে দিয়েছেন যে তোমরা এই সম্পত্তি ভোগ দখলে থাকো। তারা এই সুযোগটি কাজে লাগাতে পারে। এই সুযোগটি হচ্ছে যে এই ভাই বোনদেরকে একত্রে বসিয়ে আপনারা যদি একটি আপোষ বন্টননামা দলিল করেন এবং এই ভাই বোনদেরকে যদি বুঝিয়ে যে আমি এখানে এই বাড়িটুক করেছি, আমার একটা দোতলা বাড়ি আছে, 3তলা বাড়ি আছে, এই জায়গাটুক তোমরা নিও না, আমার বাবার যে গ্রামের যে সম্পত্তি আছে, এই সম্পত্তি তোমাদেরকে দিয়ে দিলাম, এই সম্পত্তি তোমরা নিয়ে অন্তত পক্ষে একটি আপোষ বন্টননামা দলিল করে আমার দিকে একটু মানবতা দেখাও। এই ভাই বোনরা যদি সেই গ্রামের সম্পত্তি তারা যদি নিয়ে, তারা যদি সন্তোষজনক মনে করে, তারা যদি সন্তুষ্ট চিত্তে, তারা যদি আপনাকে সেই আপোষ বন্টননামা দলিলে যদি আপনার ওই ফরওয়ার্ড জায়গা যেটাতে আপনি স্থাপনা করেছেন, সেই জায়গার দাগ নাম্বার দিয়ে আপনাকে যদি সেই 10% সম্পত্তি আপোষ বন্টননামা দলিল মূলে তারা যদি দিয়ে দেয়, এবং আপনিও যদি সেই গ্রামের সম্পত্তিটি সেই ভাই বোনদেরকে ভাগ করে দিয়ে একটি আপোষ বন্টননামা দলিল করেন, এবং এই প্রত্যেকটি ওয়ারিশ তারা আপোষে যদি সেই দলিলে স্বাক্ষর করেন, তাহলেই বেঁচে যাওয়ার মতন একটি সুযোগ বের হয়ে আসবে। আর যদি এটি না করেন, গায়ের জোরে, পেশি শক্তির বলে, পলিটিক্যাল বলে, যা কিছু তাই করে আপনি যদি সেই স্থাপনা টিকিয়ে রাখতে চান, ভাইদেরকে যদি সেই জায়গায় ঢুকতে না দেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। আপনাকে শাস্তি পেতে হবে, আপনার জরিমানা গুনতে হবে। কারণ এই সম্পত্তি আপনার নয়, আপনার ভাইয়ের নয়, আপনার বোনের নয়, আপনার মায়ের নয়, এই সম্পত্তি আপনার বাবার। আপনার বাবার মৃত্যুর পরে সেই সম্পত্তি রেখে গেছে সরকারের সংশ্লিষ্ট বিভাগে, প্রত্যেকটি রেকর্ড বইতে, প্রত্যেকটি পৃষ্ঠায়, পাতায় পাতায় আপনার বাবার নাম মালিকানা হিসাবে সেখানে রয়েছে। এখানে আপনার নাম নেই, আপনার মায়ের নাম, আপনার ভাইয়ের নাম, আপনার বোনের নাম, কারো নাম নেই। এই সম্পত্তি শুধু মৃত বাবার নামেই রয়ে গেছে। এই অবিভক্ত সম্পত্তি আপনি যা খুশি তাই করতে পারেন। আপনি যেমন এই জমির হকদার, মালিকানা পাওয়ার হকদার, তেমনি ভাবে আপনার যে সকল ভাইয়েরা আছে, যে সকল বোনরা আছে, তারাও এই সম্পত্তি মালিকানা পাওয়ার হকদার। এবং প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে, প্রত্যেক দাগে দাগে যদি 1 শতাংশ জমি পায়, সেই 1 শতাংশ জমি আপনাকে বাবার রেখে যাওয়া ওই দাগ থেকে আপনাকে দিতে হবে। সেই সম্পত্তি নিয়ে ওই বোন ভাই কি করবে না করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু প্রত্যেক দাগে দাগে নিতে হবে। যদি এই আপোষ বন্টননামাটি না করতে পারেন, তাহলে এই বঞ্চিত ওয়ারিশরা যখন আপনার এই ফরওয়ার্ড জায়গাটি
যখন উচ্চ দাম, দেখা গেছে আপনি যেই 10% সম্পত্তি ভোগ দখলে আছেন, সেই সম্পত্তি 1% সম্পত্তির দাম 20 লক্ষ 30 লক্ষ টাকা। আর আপনি গ্রামে যে সম্পত্তিটি ছেড়ে দিয়ে আসছেন, সেই সম্পত্তির 1% সম্পত্তির দাম মাত্র 30,000 টাকা। তাহলে আজকে তথ্য প্রযুক্তির জামানায় যে ভাই বোনেরা লেখাপড়া শিখে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন, তারা সচেতন হয়েছেন, তারা কিন্তু সব কিছু বুঝতে পেরেছেন। আপনি যে গায়ের জোরে যে জায়গাটি রেখেছেন, সেই জায়গাতে তাদেরও অংশ আছে। এমনই একজন ভাই আমাকে প্রশ্ন করেছিলেন, সবার উদ্দেশ্যে এই ভিডিওটি। এই ক্ষেত্রে একটি মাত্র সুযোগ নিতে পারবেন, সেটি হচ্ছে ভাই বোন যারা ওয়ারিশ আছে সবাইদেরকে বসে আপোষ বন্টননামা দলিল করে তারপরে আপনি এটি করতে পারেন। আর যদি আপোষ বন্টননামা দলিল তারা করতে না চায়, তাহলে তাদের এই সম্পত্তি কিন্তু ছেড়ে দিতে হবে। কিভাবে ছেড়ে দিতে হবে? কারণ এই ভাই বোনরা যদি একত্রে, তারা যদি বাবার সম্পত্তি ফিরে পাওয়ার জন্য যদি দেওয়ানি আদালতে একজন বিজ্ঞ আইনজীবী যিনি সিভিল মামলা করেন, অর্থাৎ জমি সংক্রান্ত বিষয়ে মামলা মোকদ্দমা করেন, তার শরণাপন্ন হয়ে বাবার রেখে যাওয়া যে সম্পত্তি, সেই সম্পত্তির কাগজপত্র নিয়ে এবং একটি ওয়ারিশ কায়েম সনদ নিয়ে যদি এই দেওয়ানি আদালতে একটি বাটোয়ারা মামলা দিয়ে দেয়, তাহলে এই মামলার জাজমেন্ট কিন্তু তাদের পক্ষেই চলে আসবে, আপনার পক্ষেও আসবে। আপনার পক্ষে অতটুকু আসবে যতটুকু আপনি ওই দাগে সম্পত্তি পাবেন। আপনি 10% সম্পত্তির উপর অট্টালিকা করেছেন, ওই 10% সম্পত্তিতে আপনি যদি 1% সম্পত্তি পান, ওই 1% সম্পত্তি আপনার নামে আসবে। আপনি যদি 2% সম্পত্তি পান, ওই 2% সম্পত্তি কিন্তু আপনার থাকবে। আর বাকি 8% সম্পত্তি আপনার ভাই বোনদেরকে ছেড়ে দিতে হবে। এখন আপনি গায়ের জোরে যদি রাখেন, তাহলে আপনি ভুল করবেন। ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ স্পষ্ট করে বলা আছে, যদি এই সম্পত্তি আপনি না ছাড়েন, তাহলে আপনার শাস্তি পেতে হবে, আপনার জরিমানা গুনতে হবে, বা উভয় দণ্ডে আপনাকে দণ্ডিত হতে হবে। এজন্যই আজকের ভিডিওটিতে গুরুত্ব দিয়ে সবাই কিন্তু এই ভিডিওটি দেখবেন। ভিডিও করার সময় বিস্তারিতভাবে কথা বলতে গেলে একটু লম্বা হয়ে যায়। যখন আপনারা সম্পূর্ণ ভিডিওটি শুনবেন, আপনারা কিন্তু স্পষ্টভাবে বুঝে যাবেন ওয়ারিশি সম্পত্তি কখনোই সত্ত্ব নষ্ট হয় না। এটা আইনের কথা, আমার কথা নয়। এই সত্ত্ব আপনাকে দিতে হবে এবং আদালতে যখন মোকদ্দমা হবে তখন এই সম্পত্তি ছেড়ে দিতে হবে। আর একটি বিষয় হচ্ছে, যদি ভাই বোনদেরকে আপনি ম্যানেজ করতে পারেন, আপোষ করতে পারেন, সমন্বয় করে যদি এই ভাই বোনের সম্পত্তি আপনি ক্রয় করে নিতে পারেন, আপনি মালিকানা পাবেন। আপনি যদি আওয়াজ বদল করে নেন কোনো কিছুর বিনিময়ে, গ্রামের সম্পত্তি এবং সেই শহরের বা যেখানে আপনি বসবাস করতেছেন, সেই সম্পত্তির মূল্য নির্ধারণ করে যদি অর্থ দিয়ে যদি তাদের কাছ থেকে আওয়াজ বদল করে নিতে পারেন, সেটিও করতে পারবেন। এক কথায় হচ্ছে, আপনার 10% সম্পত্তির মধ্যে সকল ভাই বোনদের অংশ আছে। অতএব এখানে আপনি একটি সুযোগ পাবেন, সেটি হলো তাদেরকে নিয়ে বসে আপোষ করা। এবং সেই আপোষটা মৌখিক হলে হবে না, সাদা কাগজে হলে হবে না, নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে লিখিত করে নোটারি পাবলিক করলেও হবে না। এটি একটি মাত্র পন্থা, আপোষ বন্টননামা দলিল করতে হবে। সকল ভাই বোন যে কয়জন ওয়ারিশ আছে, এই কয়জন ওয়ারিশরা সেই দলিলে স্বাক্ষর করতে হবে। করার পরে তারা যদি স্বেচ্ছায় আপনাকে ছাড় দেয়, তাহলেই শুধু আপনি এই সুযোগটা ব্যবহার করে আপনার সম্পত্তি আপনি ধরে রাখতে পারবেন। নতুবা আপনি ধরে রাখতে পারবেন না। আপনি যদি পেশি শক্তি খাটান, আপনি যদি অর্থের জোর দেখান, আপনি যদি পলিটিক্যাল জোর দেখান, আদালত আপনাকে ছাড় দেবে না। নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ আপনার শাস্তি হতে পারে, জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। আশা করি আপনারা আজকের এই ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিও করে আপনাদেরকে সচেতন করার জন্য, আপনারা যারা পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01797093536। আমি আবার বলছি 01797093536। আমি এই কারফিউ চলাকালীন সময় দেশের যে পরিস্থিতি একটু খারাপের দিকে গিয়েছিল, তখন আমি কিন্তু প্রত্যেকের হোয়াটসঅ্যাপে যত মেসেজ করা হয়েছিল প্রত্যেকেরই কিন্তু মেসেজ দিয়েছি। অনেকের মেসেজ সেন্ড হয় নাই,
আমি প্রয়োজনে আবার ওই নাম্বারে সবাইকে কল করে তাদের কাছে শুনে আমি মেসেজের উত্তর দেবো ইনশাল্লাহ। আমরা সবাই আইন জানবো, আইন মানব, এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।